জয় শ্রী রাধে সকলকে। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তবে কি জানো তো, ঘটনা ঘটে গেছে একটা, সেটা হলো যে আমার যে কাকি শাশুড়ি আছে ছোট, মানে যে ছিলেন, তিনি গত হয়ে গেছেন। তো আমাদের কিন্তু পুরোপুরিভাবে নিরামিষ চলছে। তো নিরামিষের মধ্যে আমি আর সেইভাবে ভিডিও করে উঠিনি, কারণ সেরকম তো কিছুই করা যাবে না। তো সেই জন্য কিছু ভিডিও করিনি। তো আজ হচ্ছে নিরামিষ শেষ হওয়ার লাস্ট দিন। লাস্ট দিন না, মানে আরও দুদিন আছে। তো সেই জন্য ভাবলাম আজ একটা ভিডিও করেই ফেলি। আমরা আমাদের নিরামিষ চললে কী করে সেটাকে মানি, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো দেখো, যেহেতু মেয়ের স্কুল শুরু হয়ে গেছে, তাই সকালবেলা উঠে কিন্তু মেয়ের জন্য টিফিনটা বসিয়ে দিয়েছি। মানে ও সকালবেলায় যেটা খেয়ে যাবে সেটা হচ্ছে ডালিয়া। তোমরা সকলেই জানো, যারা ভিডিও দেখো, যে আমার মেয়েকে আমি সকালবেলা করে ডালিয়া খাইয়ে স্কুলে পাঠাই। আর ওর জন্য আজকে টিফিনে দেবো ব্রেড আর বাটার, কারণ সেরকম তো কিছু খাওয়া যাচ্ছে না। মেয়েকে যে কিছু বানিয়ে দেবো, রুটি দিলে ওর সাথে রুটির সাথে অনেক কিছু মানে তরকারি টরকারি দিতে হবে, যেহেতু কোনো কিছুই খাওয়া যাচ্ছে না, ভাজা ভুজি বা তেলের কিছু খাওয়া যাচ্ছে না। তো সেই জন্য ভাবলাম যে ব্রেড বাটারটা করে দিই। এটা মেয়ে খেতেও ভালোবাসে আর তাড়াতাড়িও হয়ে যাবে। তো সেই জন্য দেখো, ব্রেড কেটে নিয়েছি বলছি, 3টে ব্রেডকে সেঁকে নিলাম, নিয়ে বাটার দিয়ে খুব ভালোভাবে বাটার বুলিয়ে দিলাম ব্রেডগুলোর উপরে। তারপর ব্রেডগুলোকে কেটে নিলাম ছোট ছোট পিসে, কারণ টিফিন বক্সটার মধ্যে যাতে এঁটে যায়। তো এই পিসটা ভেবেছিলাম যে এমনি এঁটে যাবে, কিন্তু দেখলাম যে হচ্ছে না। তো তার জন্য কিন্তু আমি আবার সেটাকে ছোট করে কেটে নিয়েছি, নিয়ে এইভাবে দিয়ে দিলাম। আর ওকে টিফিনে দিয়েছিলাম হচ্ছে একটা কলা। তো এইটা কিন্তু টিফিনে যদি খায় তাহলে পেটটা অনেকটাই ভরে থাকবে, তারপরে তো বাড়িতে এসে একটু ভাত খাওয়াবোই। আর এখন যেহেতু ছোটো দিনের বেলা, বাড়িতে আসতে আসতেই কিন্তু একদম সন্ধ্যের দিকে হয়ে যাচ্ছে। মানে 3টের সময় বাড়িতে ঢুকছি, তারপরে খাওয়া দাওয়া করতে নিতেই ওর কিন্তু একদম সন্ধে হয়ে যাচ্ছে, একটুও বেচারা খেলার টাইম পাচ্ছে না। তো যাই হোক, আজকে এই তো ওর ডালিয়াটা এদিকে হয়ে গেছে, খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, আর একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস, মেয়েকে তো খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে দিলাম। তারপরে মেয়ে যাওয়ার পর আমার যে কাজগুলো শুরু হয় সেগুলো কিন্তু ঘরের কাজ। তো অত সকালবেলা উঠে আমি যেহেতু কোনো কাজই সেইভাবে করতে পারি না বা নিজেও কিছু খেতে পারি না, তাই মেয়ে যাওয়ার পরেই কিন্তু আমি সমস্ত কাজটা করি। আর এদিকে দেখো, একটা নতুন মধুর শিশি এনেছে, কারণ আগের মধুটা না একদমই জমে গেছে, মানে পুরো মিছরি টাইপের পড়ে গেছে। ওইটা খেতে একদম ভাল লাগছে না আমার। তো আমি বললাম যে আমাকে একটা নতুন মধু এনে দাও। ওইটা কোনো স্কিন কেয়ারে কিন্তু ইউজ করা যেতেই পারে, মানে শরীরের ক্ষেত্রে। তো সেই জন্য আমি এই যে নতুন মধু দিয়ে সকালবেলা উঠে যে চিয়া সিডসটা খেয়ে নিলাম, আর ওর মধ্যে দেখলাম যে মধুটা নিচে থিতিয়ে পড়েছে, তো আরেকটু জল দিয়ে সেটাও কিন্তু খেয়ে নিলাম। তো সকালবেলা এটাই কিন্তু থাকবে আমার প্রায় বেলা 9টা অবধি, কারণ 9টার আগে আমি আর কিছু খেতে পারবো না বা খাওয়ার টাইম হয়ে উঠবে না। আর এখন যেহেতু পুজো টুজো নেই, মানে কেউ মারা গেলে তো পুজো টুজো বন্ধ হয়ে যায়, তো সেই জন্য কিন্তু পুজো করছি না। তো ভাবলাম যে ঘরের কাজগুলো করে ফেলি। তো এই যে সকালবেলা উঠে ওর বাবা বিছানাটা কোনো রকম গুছিয়ে দিয়েছে, আর আমি কিন্তু পরে দিয়ে ভালোভাবে গুছিয়ে নিয়েছি বিছানাটা, কারণ এই বিছানাটা পরিষ্কার না করা অবধি কিন্তু ঘর কোনোভাবেই পরিষ্কার মনে হয় না। যতই পরিষ্কার করি না কেন, তাও মনে হয় যেন ঘরটা নোংরা নোংরা। তো সেই জন্য কিন্তু বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। বিছানা মানে বালিশ টালিশগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে বিছানাটা ঝেড়ে একদম যা যা ছিল সব কিছু সরিয়ে দিয়েছি। সব কিছু সরিয়ে দিয়ে বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর বিছানার পাশে যে সাইড টেবিলটা থাকে, বিছানা ঝাড়ার পরপর কিন্তু সেটাও ঝেড়ে নিতে হয়, নাহলে বিছানার নোংরাগুলো সেই টেবিলে এসেই পড়ে। আবার ওটাকে পরিষ্কার করতে হয় ভালো করে। আর এদিকে দেখো, আমি ড্রেসিং টেবিলের সামনে, ওই যে বললাম যে আমাদের যেহেতু নিরামিষ পড়েছে, তো সব কিছু তো কাচাকুচি করতে হয়। তো ভাবছি যে এক এক করে কাচাকুচিগুলো শুরু করে দিই, নইলে না একদিনে আমি অত কাজ কেচে উঠতে পারবো না। আমি তো হাতে কাপড় কাচি না, আর সেই জন্য মেশিনে দেবো। তো মেশিনে আর একদিনে কতই বা কাপড় দেবো। মেশিনে যদিও বা আমি 2 লট 3 লট চালাতে পারবো একদিনে, কিন্তু সব থেকে সমস্যা হচ্ছে আমার কাপড় মেলা নিয়ে। আমি যে জায়গাটা কাপড় মেলি না, আমরা যেহেতু রেন্টে থাকি, সেখানে আরও ফ্যামিলি রেন্টে আছে, তারাও কিন্তু কাপড় জামা মেলে দেয়। তো আমি যদি সমস্ত দড়ি একদিনে নিয়ে নেবো বা দিনভর যদি আমি মেলতে থাকবো, তারা কোথায় মেলবে? তো সেই জন্য আমি আর সেইভাবে কিন্তু একদিনে বেশি কাপড় জামা কাচি না, মানে ওই এক ড্রামই কাপড় কাচি, এতে যা হয় তাই।
মানে ১ ড্রাম কাপড় কাচলে কিন্তু মেলে দেওয়ার যথেষ্ট জায়গা থাকে। তো সেই জন্য কিন্তু ১ ড্রাম করেই কাচি। তো ভাবলাম যে এখন থেকে ২ দিন আছে, ২ দিন পর, পর কেচে দিলেই কিন্তু শুকিয়ে যাবে সমস্ত কিছু। মানে যা, যা আর কি কাচার মতো আছে। তো আয়নার সামনেটা পরিষ্কার করে নিয়ে এই যে পাশে যে টেবিলটা রাখি সেটাও একটু পরিষ্কার করে নিলাম সুন্দর করে। তারপরে পাশের ঘরে চলে এসে দেখি যে আমার হাসব্যান্ড পুরো বিছানায় মানে ওর অফিসের ফাইল, কাগজপাতি নিয়ে বসেছে। তো দেখলাম যে ওদিকে কাজ করছে অফিসের কিছু, তো আমি সেই জন্য পাশ থেকে যে জামা কাপড়গুলো ছিল, জিনিসপত্র ছিল যেগুলো ওর লাগবে না, সেগুলো কিন্তু আমি একদম সরিয়ে গুছিয়ে পরিষ্কার করে নিলাম। আর বিছানার চাদরটাও কিন্তু ঝেড়ে ঝুড়ে ভালোভাবে টেনে নিলাম। কারণ বিছানার মানে সকাল থেকে উঠে বিছানায় মানে এই চাদরটা পড়েছিল, এটা মানে কাঁচা হয়েছিল, তো শুকিয়েছিল না। তো সকালবেলা ভেবেছিলাম যে রোদে দেবো, তো দেখছি যে ঘরে মেলে দিয়ে রেখেছিলাম, তো দেখছি যে অনেকটাই শুকিয়ে গেছে। তাই ভাবলাম আর রোদে দিতে হবে না। তো এটা একটু ভাঁজ করে রেখে দিচ্ছি। আর যে জিনিসগুলো ছিল সেগুলো একটু কিন্তু ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিলাম। আর ও আমাকে পাশ থেকে বলছে যে তুমি মানে এই ঘরটা পরে গুছিও, অফিসে চলে যাওয়ার পর তার এখন অন্যদিকে কাজগুলো করে নাও। তো আমি বলছি যে হ্যাঁ সেটাই, আমি এখন এই ঘরটা করব না। আর এখানে যে দেখছো না জিনিসগুলো, সেগুলো কিন্তু সমস্ত কিছু অফিসেই নিয়ে যাবে। এই যে ফাইল, ডায়েরি যা যা আছে, ব্যাগ ট্যাগ সমস্ত কিছু অফিসে নিয়ে যাবে। তো এমনিও বিছানা পুরো পরে পরিষ্কার হয়ে যাবে, পরে শুধু একটু ঝেড়ে নেবো। তো ওই যে ভাবলাম যে চাদরটা বেরিয়ে আছে, তো চাদরটা গুছিয়ে নিলাম। আর এখানে দেখো মেয়ে মানে এতদিন তো স্কুল ছুটি ছিল, তো ক্যারাম খেলতো, ক্যারামের গুটিগুলো এদিক ওদিক ছড়িয়ে রেখেছে। এখন যেহেতু স্কুল খুলে গেছে, এখন তো খেলার অত টাইম পাবে না, তো ভাবলাম যে এখন গুছিয়ে রেখে দিই। আর এখানে আমার কিচ্ছু গোছানো নেই, কারণ পুরোটা মানে মোবাইল আছে আর চার্জার আছে, তো সেগুলো আর কি সরাবো, ওই জন্য ওগুলো ওরকমই রেখে দিলাম। তারপরে সোফায় এসে দেখি কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, মানে গুছিয়ে সব কিছু তুলে নিচ্ছি। আর এখানে দেখো আমি কী যে বলছিলাম আমার নিজেরই মনে নেই। যাই হোক কী বলছিলাম আমি ওকে, তো সেই জন্য কিন্তু মানে সোফার যে জামা কাপড় ছিল সেগুলো কিন্তু গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে সুন্দর করে রেখে দেবো, রেখে দিয়ে তারপরে কিন্তু চলে যাবো এবার স্নান করতে। কারণ এখন আর সেরকম কোনো কাজ নেই, মানে এই জামা কাপড়গুলো গুছিয়ে নিব, গুছিয়ে নিলে কিন্তু আর সেরকম কাজ নেই। আর ও কিছু একটা ব্যাপারে আমরা কথা বলছিলাম, আমার যাই হোক মনে নেই এখন কী ব্যাপারে কথা বলছিলাম, মানে কোনো একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো যাই হোক, তো এদিকে দেখো এই যে টেবিলটা এখানে মানে যে জলটা নিই না সেই জলের কার্ড দিয়েছিল, তো আমি বললাম এই কার্ডগুলো কি তোমার লাগবে এখন? বলছে যে না আর এখন আর লাগবে না, এগুলো পেড হয়ে গেছে। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে ফেলে দিই, করে ওগুলো সব ফেলে দিয়ে তারপরে এই যে স্নান করে চলে এলাম তাড়াহুড়ো করে। এখন যেহেতু পুজো নেই, আমি একটু ধীরে সুস্থেই সব কাজ করছি, কারণ পুজো করতে প্রায় 15 থেকে 20 মিনিট টাইম লাগে, সেই টাইমটাকে ধরেও কিন্তু চলতে হয় কাজে। যেহেতু ওর অফিস আছে, অফিসে বেরোবে, আর এখন যেহেতু সব সেদ্ধ সেদ্ধ, তো এই যে দেখো আলু সেদ্ধ দেবো আর এদিকে ভাত করব। আলু সেদ্ধ করে একটু পনিরের ওই একটু তরকারির মতো করব, আর বেগুন আর টমেটো সেদ্ধ করব আর ভাত করব, ব্যাস। আর তো কিছু নেই, ভাজা ভুজা তো খাওয়াই যাচ্ছে না। আর জানো তো আমার হাজব্যান্ড বলো, মেয়ে বলো, এমনকি আমারও ওই যে সব সবজি দিয়ে ডাল দিয়ে করে না, ওইটা একদমই খেতে ভালো লাগছে না। মানে মুগ ডালের মধ্যে সব রকম সবজি টবজি দিয়ে যেটা প্রেসারে সিটি দেয়, ওইটা একদমই ভাল লাগছে না। ঠান্ডা ঠান্ডা, আর অফিসে নিয়ে গিয়ে তো খেতেই পারছে না। তো সেই জন্য ভাবলাম কি যে ওইটা বানাবো না, এই একটা আলুর ঝোল মতো বানাই, এটা তবুও খেতে ভাল লাগে। তো ওদিকে আলুটা সেদ্ধ হতে দিয়ে আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে চলে এলাম হচ্ছে স্নানের পর। কিছুই মুখে টুখে দিইনি, মানে স্কিন কেয়ার যেটাকে বলে প্রপার করা, সেটা কিছুই করে হয়ে ওঠা হয়নি। তাই ভাবলাম যে ভাত আর আলু সেদ্ধটা হতে হতে চলো আমি আমার স্কিন কেয়ারটাও সেরে ফেলি এর মধ্যে। তো এই যে প্রথমে একটুখানি দিয়ে নিলাম, যেটা বলে হচ্ছে টোনার। তো এই টোনারটা দেওয়ার পর একটু ময়েশ্চারাইজার, আর এই সানস্ক্রিন ছাড়া তো এখন চলাই যাবে না, মানে সানস্ক্রিন কিছুতেই অ্যাভয়েড করা যাবে না, কারণ এখানে প্রচুর রোদ আর এখানকার ওয়েদারটা না একদমই শুকনো। তো সানস্ক্রিন কোনোভাবেই হচ্ছে এড়িয়ে চলা যাবে না, ঘরে থাকলেও দিতেই হবে সানস্ক্রিন। তো যাই হোক, আর যেহেতু আমরা রান্না টান্না করি, তো সেই জন্য ভাবলাম সানস্ক্রিনটা দেওয়া মানে খুবই দরকার। তারপরে এই যে সিঁদুর টিঁদুর পরে নিয়ে ব্যাস পুরো রেডি হয়ে গেলাম। এইদিকে আমার রেডি হতে হতে প্রেশারেরও সিটি বাজা শুরু হয়ে গেছে, তো ভাবলাম যে হ্যাঁ হয়েই গেছে সব, মানে আলুটা সেদ্ধ হয়েই গেছে।
আর ভাতটা দেখলাম আরেকটু হবে, মানে আর হচ্ছে 2-3 মিনিট ভাতটা যদি ফুটে ওঠে তাহলে ভাতটা প্রায় হয়েই যাবে। আর এদিকে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, দেখলাম, দেখে টেখে নিয়ে তারপরে যখন খুলে দেখছি যে কিছু আলু একদম মানে ভেতরটা শক্ত রয়েছে। তো আর এদিকে বললাম না বেগুন সেদ্ধ দেবো, তো বেগুনটা ভাতে দিতে নিলাম, কিন্তু কিছুতেই হাঁড়িতে আটছে না, এত বড় বেগুনটা। তো ভাবলাম আলুটা যখন আরেকবার সেদ্ধ করতেই দেবো তো বেগুনটাও এর সাথে দিয়ে দিই। তো ওই যে বেগুন আর আলু সেদ্ধ বসালাম, আর আজকে বললাম আলু আর পনির দিয়ে তরকারি করব। তো আলুটা তো সেদ্ধ করে নিয়েছি, আর এই যে পনিরটা এবার পিস পিস করে কেটে নিচ্ছি। আর যেহেতু কিছুই খাওয়া যাচ্ছে না, শুধুমাত্র এটাই খেতে হচ্ছে, আর রান্না করলে না মানে মেয়ে আর বর তবুও একটু খাচ্ছে, তাছাড়া মানে আমার বর তো তবুও ধরো খেয়ে নিচ্ছে, কিন্তু মেয়েকে খাওয়ানো খুব মুশকিল হচ্ছে। ও তো এমনি অত সবজি টবজি পছন্দ করে না খেতে, তারপর এখন কিছুই পাচ্ছে না, সত্যি বলতে একদমই খেতে চাইছে না। দিন রাত খাওয়ার পাতে বসে একই কথা, আমার আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। কিন্তু আমি মানে ইয়ে করে বোঝাচ্ছি যে দেখো শেষই তো হয়ে গেল, আর 2টো দিন আছে, আর 3টে দিন আছে, এইভাবে একটা একটা করে দিন কাটাচ্ছি। তো যাই হোক, আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর বেগুনটাও দেখলাম খুব ভালোভাবে সেদ্ধ হয়েই গেছে। তো আলুটা এই প্লেটে ঢেলে নিলাম, আর বেগুনটা যেটা হচ্ছে সেদ্ধ মানে দিয়েছিলাম সেটাকে আলাদা, বেগুন আর টমেটোটাকে আলাদা করে সরিয়ে নিলাম। আর এটার মধ্যে যে আলুগুলো ছিল ওই থালাটার মধ্যে, আর যেহেতু এখন মানে সেইভাবে সম্বারা দেওয়া হচ্ছে না বা ভাজাভাজি করা হচ্ছে না, তাই আমি ভাবলাম যে আর আমি কড়াইটা ভরাবো না, এই প্রেশারের মধ্যেই করে নিই। এই যে আলুটা সেদ্ধ করে নিলাম, তারপর আলুটা একটুখানি হাতা দিয়ে ভেঙে ভেঙে দিলাম, দিয়ে 2টো কাঁচা লঙ্কা, একটুখানি গোলমরিচ, আর টমেটো, আর হচ্ছে লবণ দিয়ে এটাকে জল দিয়ে ভালো করে ফুটতে বসিয়ে দেবো। এখানে কিন্তু টমেটোটা দিতেই হবে, নাহলে একদমই খাওয়া যায় না। আর লাস্টে একটুখানি যেদিন ধনেপাতা থাকে ঘরে সেদিন দিই, না থাকলে না দিই। তো ওটা বসিয়ে দিয়ে দেখতে দেখতে দেখছি যে আমার ভাতটাও হয়ে গেছে, তো ভাতটাকে ভাবলাম যে নামিয়ে দিই। ভাতটাকে নামিয়ে দিয়ে ওই যে ওইদিকে গ্যাসে ওটা বসিয়ে দিয়েছি, আর এদিকে বেগুন আর টমেটোটা মেখে নিচ্ছি, কারণ হাজব্যান্ড আবার অফিসে যাওয়ার মানে সময় হয়ে যাচ্ছে, ও আবার খাবে। আর এদিকে দেখো অনেকগুলো ধনেপাতা এনেছে, সেরকম তো কিছু খাওয়া হচ্ছে না, আর ধনেপাতাগুলো জানো তো মানে অনেকটাই নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম যে একবারে ধুয়ে রেখে দিই ভালো করে, কারণ ওই আটি বাঁধা থাকলে না ধনেপাতাগুলো পচে যাবে। তো ওই জন্য ধনেপাতাগুলো বের করে ভালো করে ধুয়ে একদম ইয়ে করে মানে বালতির মধ্যে পুরো জল নিয়ে ভালো করে ধুয়ে নিলাম, কিছুটা নিলাম যে এখানে দেবো, আর কিছুটা রেখে দিলাম বালতির মধ্যেই, যে পরে ধুয়ে সেগুলোকে আবার তুলে নেবো। আর এদিকে দেখো টমেটো আর বেগুন মাখাটা মেখে নিচ্ছি। এমনি মানে কি বলবো, এই নিরামিষের মধ্যে এটা তবু খেতে একটু ভালো লাগছে, মানে বেশি করে কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে মাখছি, তো তবু খেতে অতটা খারাপ লাগছে না। কিন্তু তাছাড়া এমনি সময় যদি আমার হাজব্যান্ডকে বেগুন সেদ্ধ দিই, ও তো খাবেই না, বেগুন সেদ্ধ খেতেই চায় না, শুধু ও বেগুন ভাজা বা বেগুন পোড়া, বেগুন মানে কোনো চচ্চড়িতে যদি বেগুন দিই বা ঝোলে বেগুন দিই সেটা খাবে, কিন্তু বেগুনের অনেকে আলু বেগুনের যে তরকারি খায় সেই তরকারিটাও আমার বাড়িতে হয় না, কারণ ও খেতে চায় না। তো এই যে ওর খাবারটা বের করে দিলাম সকালের, আর এদিকে দেখো দুপুরের খাবারটা দিয়ে দেবো। যেহেতু আর কিছু রান্না হবে না, প্রতিদিন এরকমই খেতে হচ্ছে, তাই হচ্ছে দুপুরবেলাতেও যা রান্না করেছি সকালে সেটাই দিলাম। সকালের ভাতটা একটু পেট ভরে খেয়ে যায়, দুপুরে একদমই কম ভাত খায়। একে তো ঠান্ডা, দ্বিতীয়ত তোমার হচ্ছে মানে এরকম রান্না, তো ওই জন্য দুপুরবেলার ভাতটা একদমই কম দিই। ওই যে এতটুকু বাটি এটাও আমি চেপে চেপে দিই না, আর একটু ফল টল দিয়ে দিই, ওতেও কিন্তু পেটটা অনেকটা ভরে যায়। আর এই যে বললাম না ধনিয়া পাতাগুলো পুরো নষ্ট হয়ে গেছে, এই যে বালতিতে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে মানে নোংরা জলটা ফেলে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঢাকনাটা লাগিয়ে এইভাবে দেখো জলটা পুরো ঝারিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু পুরো ধনেপাতাটা ভেতরে মানে শুকনো হয়ে যাবে। আর আমার দুপুরবেলা বলছি, সরি, হ্যাঁ সকালের থেকে তো আমি কিছু খাইনি, ওই যে দেখলে চিয়া সিডস খেয়েছি, তারপরে তো স্নান টান করে রান্না করতে চলে এলাম, তো ভাবলাম যে একটুখানি আজকে ব্রেড খাই, যেহেতু ঘরে ব্রেড আছে, তো ব্রেড খাই। আর এদিকে হাজব্যান্ডকে বললাম একটু ফল কেটে দেবো, তো ফলের মধ্যে শুধু আপেলটাই দিলাম, আর লেবু ছিল লেবুটা দিলাম না, কারণ ও লেবু খুব একটা খেতে চায় না, বলে যে দাঁতটা টক হয়ে যায়। তো লেবুটা দিলাম না, লেবুটা আমি খেয়ে নেবো। আর একটা আপেল, আর একটা আপেলই শুধু দিয়েছি ফলের মধ্যে আছে, আর কিছু ছিল না সেরকম। আর হ্যাঁ খেজুর ছিল, কিন্তু আমি সেটা দিতে একদমই ভুলে গেছি খেজুরটা। আর এদিকে দেখো আমার খাবারটা বের করে নিচ্ছি, ওর জন্য তো যা যা প্যাক করা সেটা প্যাক করে দিলাম, দিয়ে আমি আমারটা করে নিচ্ছি। এই যে বাটার দিয়ে ব্রেডটা একটুখানি মেখে নিলাম, আর তার মধ্যে টমেটো, যেহেতু স্যান্ডউইচ মতো খেতে ভালোই লাগে, কিন্তু সেরকম কিছু দিয়ে তো স্যান্ডউইচ খাওয়া যাবে না, তো ভাবলাম যে এই যে কাঁচা টমেটো একটুখানি রয়ে গেছে, এটা এখানে নষ্ট করবো, এটা দিয়ে দিই, আর ওই বাটার
বাটারের সাথে না আমার ঘি খেতে সরি গোলমরিচ খেতে আমার বেশ ভালো লাগে। তো এই যে গোলমরিচ গুঁড়োটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তো এটা একটু স্যান্ডউইচের মতো করে খেয়ে নেবো। তো খাওয়ার আগে ভাবলাম যে একটুখানি মেশিনটা চালিয়ে দিই, কারণ মেশিনটা জামাকাপড়টা কাচতে কাচতে আমার কিন্তু হয়ে যাবে, মানে আমার এদিকে খাওয়াটা হয়ে যাবে। তো সেই জন্য মেশিনটা চালিয়ে দিয়েছি, দিয়ে আমি এই যে খেতে বসলাম। আর খাওয়া দাওয়া করে নিয়ে তাড়াতাড়ি চলে আসলাম রান্নাঘরটা মুছতে, কারণ এক হাতে যদি সব কাজগুলো করে না নিই না, পরে দিয়ে ওই যে বাধা পড়ে গেলে আর করতে ইচ্ছা করে না। তো সেই জন্য ভাবলাম যে রান্নাঘরটাও পরিষ্কার করে নিই। তো চলো আজকের মতো এতটাই। কেমন লাগলো জানিও, ভালো থেকো, দেখা হবে পরে ভিডিও।